হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। কী করছেন? কী হাল আপনাদের? চলুন আজকে আমি একটা রুই মাছের রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে রুই পোস্ত। খেতে আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর ফুল ভিডিওটা ট্রাই করবেন। ঝোলটা খুব সুন্দর টেক্সচার এসেছে আর খেতে তো অপূর্ব হয়েছিল। চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। হয়তো আমি বলতে পারছি না, আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন আমার কথার মধ্যে যদি কিছু ভুল থাকে। চলো, এখানে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আমাদের রুই মাছের পিসগুলো। একটু আমি ভালো বড় বড় পিস দেখে নিয়েছি, কেন রুই পোস্ততে একটু এরকম পিস হলে খুব সুন্দর হয়। চলো, এবার ওতে নুন হলুদ পরিমাণ মতো, যেটা নর্মাল সবাইকেই করতে হয়, নুন হলুদ মাখিয়ে আমি মাছটাকে একটু ভালো তারে ভেজে নেবো। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ দেখতে পাচ্ছ 2 চামচ পোস্ত নিয়েছি। আর ওতে পোস্ত তো আমাদের এখানে শিলনোড়া নেই, যেটার জন্যে আমাকে বাছতে হবে মিক্সারে। সেই জন্যে ওটা যাতে ভালো তারে স্মুথভাবে পেস্ট হয়ে যায়, ওতে আমি 4-5 পিস কাজু দিয়েছি। কাজুটা দিলে একটু ভালো তারে পেস্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এদিকে আমাদেরও মাছ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভেজে তুলে নেব মাছগুলোকে। নিয়ে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়নে দেব। তোমরা পারলে এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, আমি ওই শুকনো লঙ্কাটা ভুলে গিয়েছিলাম। চলো, এবার দুটো বড় পেঁয়াজকে বারিক করে আমি কেটে নিয়েছি। কীরকমভাবে কেটেছি আপনারা দেখতেই পাচ্ছেন। এরকমভাবে কেটে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল করে এই প্রসেসরে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতেই থাকবেন। এতে আমি 1 টেবিল স্পুন যে আদা রসুন আর কাঁচা লঙ্কা তিনটেকে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে এতে পেস্ট করে নিয়েছি। এইটাকে একটু হালকা করে ভেজে নেবেন। হালকা করে বলতে গেলে একটু ভালো তারেই ভেজে নিতে হবে। এর মধ্যে আমি 1.5খানা টমেটো নিয়েছি, 1.5 ওটাকে আমি মিক্সার জালে দিয়ে পেস্ট করে নিয়েছি, যেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ওইটাকে একটু ভালো তারে ভাজা করে নেব। দেখি পুরো এরকম শুকনো টাইপের হয়ে যাবে। এর মধ্যে আমি কিছু ঘরের সামরিক মশলা অ্যাড করব। পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলদি, 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফেরও হাফ 1/4 একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। দিয়ে এটাকে একটু ভালো তারে মিক্স করে নেব। আর একটু অল্প করে জিরে দিয়েছিলাম। ভালো তারে মিক্স করে যতক্ষণ না এরকম তেল সাইড দিয়ে ছেড়ে দিচ্ছে ততক্ষণ মিক্স করব। দিয়ে এর উপরই যে পোস্তটা আমরা পোস্ত আর কাজুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এই সময় গ্যাসটা একটু মিডিয়াম করে দেবেন যতক্ষণ পোস্তটা মিক্স করবেন। ভালো তারে মিক্স করবেন যতক্ষণ, ততক্ষণ গ্যাসটা মিডিয়ামটা স্লো করে দেবেন, নাহলে পোস্তটা মানে একটু কারবা হয়ে যেতে পারে। সেই জন্যে চলুন এরমভাবে একটু ভালো তারে কায়া কায়া করে নেবেন। নিয়ে দেখবেন সাইড দিয়ে হালকা হালকা তেল ছেড়ে দিচ্ছে, তখন পরিমাণ মতো পানি অ্যাড করে দেবেন। আমি এখানে 2 গ্লাসের মতো পানি অ্যাড করেছিলাম। দেখতেই পাচ্ছেন সাইড দিয়ে মশলাটা কেমন ছেড়ে দিয়েছে। এই প্রসেসরে আমি পানিটা অ্যাড করে দিলাম। আমি 2 গ্লাস পানিটা অ্যাড করার সাথে সাথে মশলাটা এরকমভাবে নাড়তে থাকবেন। চলুন এই পানিটা যতক্ষণ ফুটছে মানে ততক্ষণ একটু আমি অল্প করে চিনিটা দিয়ে দিলাম, যাতে টমেটোর যে টকটা আছে না ওটা একটু ব্যালেন্স হয়ে যায়। এবারে এটাকে একটু নুন চেক করলাম, নুন একটু কম লাগছিল, সেই জন্য নুনটা অ্যাড করে দিয়ে এবার মানে মশলাটা ফোটার পর আমি মাছগুলো অ্যাড করে দেব। খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে। আপনারা প্লিজ একবার ট্রাই করুন। হয়তো আপনারা আমার চেয়েও ভালো বানান, কিন্তু এরকমভাবে একবার প্লিজ বানিয়ে ট্রাই করবেন। চলো মাছগুলো দিয়ে ফোটাতে দেবো 5-7 মিনিটের মতো। আমি মিডিয়াম গ্যাসে ফুটতে দিয়েছিলাম যতক্ষণ না এরকমভাবে সাইড দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ।
চলো এবার আমি ধনেপাতা দিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমাদের রুই মাছ পোস্ত কীরকম হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, দেখতে তো অপূর্ব হয়েছে, খেতে এর চেয়েও ভালো হয়েছিল। প্লিজ ভালো লাগলে আমাকে শুধু জাস্ট কমেন্ট করো, আপনাদের কমেন্টের ইন্তজারে থাকবো। প্লিজ সাপোর্ট করো। ওকে বাই, আল্লাহ হাফেজ।